আপনারা চিন্তাও করতে পারবেন না ওনার এলাকায় কি পরিমাণ জনপ্রিয়। হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার জনপ্রিয়তা আমি মানে নিজ চোখে নিজ জ্ঞানে অনুধাবন করেছি। 2001 থেকে 6 একটা নির্বাচন হয়েছিল বা ইলেকশন, সেখানে আমি গিয়েছিলাম, মোহাম্মদপুর থানায় কাজ করেছিলাম। ও মাই গুডনেস, কি হিন্দু, কি মুসলিম, কি ইমাম, কি ঠাকুর, প্রত্যেকে একটাই কথা বলছে, নিতাই যায় যে উনি স্যার আমরা ভোট দিলে ওনাকে ভোট দিই। এত জনপ্রিয়। আমরা ধন্য যে উনি আমাদের মন্ত্রণালয়ে আছেন এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনাকে যথাযথ মূল্যায়ন করেছেন। আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী আলিনাজ মোহাম্মদ খাইয়াম, মাহমুদ খাইয়াম, উনি যে কত ভালো গায়ক আপনারা কিন্তু জানেন না। আমি একটু আগে বলতেছিলাম যে এখানে একটা শেষ দিনে খাইয়ামকে যে একটা গানের অনুষ্ঠান করা হবে, আপনারা রিয়েলি পছন্দ করবেন। অত্যন্ত দরদি কণ্ঠে সে গান গায়। নলকের একটা গান ওর গলায় আমি শুনেছিলাম, আমার কাছে মনে হয়েছিল নলকের চেয়েও সে ভালো গিয়েছিল। যাই হোক, আমি অনুরোধটা ডিজি মহোদয়কে রাখলাম, যদি পারেন ওনাকে যে একটু গান গাওয়াবেন, একদিন আমরা আসবো। যাই হোক, আমার স্ত্রী আসলে বইটা লিখেছে, আমি বইটা পুরাটা পড়েছি। আসলে অত্যন্ত সময় উপযোগী একটি বই, খুব সাজেস্টিভ এবং লক্ষণগুলিকে আইডেন্টিফাই করে উনি বইটা লেখার চেষ্টা করেছেন। তা আমি আশা করব এই বইটা থেকে জাতি উপকৃত হবে। এবং আজকে দাদা এবং আমার বন্ধু এবং অন্যান্য সচিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা এই মরক উন্মোচন অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আপনারা বইটা যাতে বেশি চলে, জাতির উপকারে, যুব সমাজের উপকারে আপনারাও চেষ্টা করবেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।